ভাই সেই বৃষ্টি হইতেছে কাকা কাকা ভাই কথা কই না কাকা করেছে কাকা করেছে কাকা করা করা সেই হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন করতে সকালবেলার নাস্তা, আর আজকে সকালের নাস্তা হচ্ছে গিয়ে পান্তা ভাত আর হচ্ছে পটল ভাজি। আর গাইস আজকের ওয়েদারটা মোটামুটি কালকে থেকেও ভালো আছে, মানে মেঘ আছে কিন্তু রোদও আছে। সকাল থেকে রোদ হয়েছে, এখন হালকা একটু মেঘ, বাট সকাল থেকে রোদ হয়েছে। যাক থ্যাংক গডলি একটু রোদ হোক, 2-3 ঘন্টা রোদ হোক, আমাদের ধানগুলো শুকাক, তাহলে মোটামুটি ভালো হবে। আর এই যে আকাশে দেখেন শুধু এই পাশটায় মেঘ আছে, এই পাশটায় অনেকটাই সকাল থেকে রোদ ছিল, একদম নীল আকাশ, কিন্তু এখন আবার হালকা মেঘ। আশা করি রোদ হবে, বিকাল পর্যন্ত রোদ হবে। তো গাইস এখন বেজে গেছে প্রায় 9:30, আমি যাব এখন দোকানে। গাইস বৃষ্টি চলে এসেছে, এই মাত্র আমি দোকান দিকে যাইতেছি আর এই মাত্র বৃষ্টি চলে আসছে, বাগবলা ধানগুলো উঠে আলাইছে। এই যে হঠাৎ করে বৃষ্টি, মানে একদম ভালো আকাশ ছিল, এই মাত্র বললাম না যে গাইস ভালো আকাশ ছিল, এই মাত্র বৃষ্টিটা আসছে। ভাই সেই বৃষ্টি হইতেছে, এই যে 2 মিনিটের বৃষ্টিতে সব ভিজে গেছে। বৃষ্টিটা আসছেও হুট করে সব ভিজে দিচ্ছে। আমি বলছি কালকে যে অনেক সময় দেখবেন একদম কালো মেঘ হয়ে গেছে কিন্তু তারপরে বৃষ্টি নেই, আর হঠাৎ করে হালকা কালো মেঘও বৃষ্টি দিয়ে দিতে পারে। একদম সেম হয়েছে, হালকা কালো মেঘ ছিল আর মেঘ থেকে ধুম বৃষ্টি হয়ে গেছে। আর ভাগ্য ভালো অল্প ধানগুলা দিছে, বেশি ধানগুলা দিলে এখন আজকে ধান ভিজে যেত। অল্প ধানগুলা দেওয়ার কারণে ওই যে প্লাস্টিক সহকারে ঘরের ভিতরে ঢুকে দিতে পারছে, আর না হলে একদম ভিজে যেত সবগুলা। ফাইনালি প্রুশান স্কুল থেকে চলে আসছে, এসে আমাদের নেন্টু। এই তুমি সারাদিন নেন্টু থাকো কেন? তাই আমি ভিডিও করতে পারতেছি না, কারণ সে একটা নেন্টু। গাইস দেখেন ল্যাপটপ দুইটা, একটা দুইটা আমাদের হৃদয় ভাইয়ের ল্যাপটপ, সবগুলো 1টা 2টা 3টা 4টা। উনি হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইনের কাজ করে, তো তাই সবগুলো ওনার কাজ করা লাগে। তার আছে দুষ্টামি, ছেলে সারাদিন দুষ্টামি করে। প্যান ঘুরে কই? প্যান ঘুরে প্যান এইভাবে ঘুরে গাইস দেখেন আমরা ধানের টেনশনে অবস্থা খারাপ, হাতে এনে রিল্যাক্সে ধান লই গাঁডাগাঁডি করে। কি করে দেখেন, ভাই রে ভাই ফাইনালি ভগবান আমাদের দিকে তাকাইছে, সরি আমার মায়ের দিকে তাকাইছে। রোদ উঠে গেছে, একদম কড়কড়ে রোদ। হ্যাঁ মানি যাও দেখেন, আমার মায়ের মেয়ে নাই কিন্তু আমি আছি, আমি মেয়ের মতো সব কাজ করতে পারি। আমার ভাতিজা আজকে আমের আচার বানাইছে, আম প্লাস ডাব। গাইস দেখতে যেরকম স্পাইসি দেখা যাইতেছে, খাইলে জানি কিরকম লাগে। আমাদের আড্ডা দেওয়ার প্লেস। ভাই আজকে রোদও যেমন পড়তেছে, গরমও তেমন পড়তেছে। সকালবেলা বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরে যে গরম লাগতেছে, এখন আমার মাথাটা পুরো ঘামাই গেছে। 12:30 বাজে কতক্ষণ আছে? আমি যে 11টা বাজে চলে এসেছিলাম ধান দি বেলায়। ধানগুলো শুকিয়ে গেলে একটা টেনশন শেষ, তারপর ইয়ে করিয়ে ছোটবেলা থেকে আমি ধানের বস্তা মাথায় নিয়ে দৌড়াদৌড়ি করিস। তাড়াতাড়ি আয় মার তেঁতুলের আচার। ওয়াও কাকা মাইন্ড গোইং কাকা মাইন্ড গোইং গাব বেশি মজা ভাই কাকা মজা। থ্যাংক ইউ আমার ভাতিজারে এটা বেশি টেস্ট একটা আম খাওয়ার জন্য। কাকা কাকা ভাই কথা কই না কাকা করেছে কাকা করা সেই ভাই এই জিনিসটা আমি কি খাইছি ইজ্জত আমার মুখে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট। গাইস আপনাদের মুখ থেকে পানি বের হলে আমার কোনো দোষ নাই। দেখেন
স্পাইসি জিনিসটা কিন্তু কর হয়েছে কাজ সে ঝরে ঝরে পড়তেছে, ঝরে ঝরে। গাইস ইয়েলো সরি ও জলদি যা এই বেটা শেষ বাইট এটা হেলো যে খায় এই বেটা উমে কত জলদি যা বেটা দাঁতের গোড়া টোড়া সব চুকাই গেছে ভাই সেই অস্থির গাইস একটু ঠান্ডা বানাইতেছি টেস্টি ঠান্ডা খানার কথা হইলে এত কত চলে যাইয়ে ভাই আই পুষার একটা লোভ লাগাই পুষারে কান্না করেন মোবাইলের লাই এর আই একটু লোভ লাগাই এর কই একটু ট্যাঙ্ক খুলতেছিলাম হাতে কোন চলে আসে খাবে তুমি খাবে হবে ইয়া দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে তো হেডে ঘরে কয় অমদে করে সাওয়াল দেয় কয় আঙ্গো সবজি ভালো হয় তুমি তো লই আনলে লই না স্যার আগে গরম করতে দেন এই আর মশলা এই খাইলে বলে কি ভাল লাগে আগে আইতে লাগে তো গায় তার বড় জানার লাগে লাভ এগুলো তো হবে না তুই টানিয়ে লাবি সমস্যাটা এই জায়গা তোর দিলে তুই টানিয়ে লাবি এলে তোলা রাখবি অল্প হয় লাগে আই খাইছি ও এত কিছু দিলে এটা রাখতো না ঠান্ডা। দেখছেন এত কষ্ট করে ডাকছে এতে বড় ফ্রিজের ভিতরে আট ঢুকায় আর কালো লাগাই তো গাইস এখন খেলবো ক্রিকেট কিছুক্ষণ একটু ব্যাটিং করা যাক মানে ধুসটাস মারা যাক ও আরে বাবা শাবাশ আউট 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 কাকা কি মারনি দছ আর দুগা দুগা ওদের সাথে কিছুক্ষণ খেললাম কিছুক্ষণ ক্রিকেট ভালোই লাগলো কি গো মাছ দানের খুব আমি ধানটা শুকাই, সেই জন্য আমি এই অবস্থা করতেছি। আমার মায়ের চিন্তা শেষ আকাশেও আছে হালকা হালকা মেঘ কিন্তু আমার মায়ের চিন্তা শেষ ভাইদি নাই, কি বৃষ্টি ভাইদি রৌদ্র, রোদ। কি রোদ, নাকি আমি রোদ নেই। কে মেজদা ওই যে মেজদা তো মাইক দিয়ে গেছে স্কুলে তোকে হেলার রোদ থাকলে তো উঠবি। এই যে কবুতর এই কবুতর সরে যা ডিস্টার্ব করস কা সর সর এটা আরেকটা তোর কি এক্সট্রা কম লাগবে যা আজকে একদম রোদ হইলে পুরো জানবে শুকাই তোরা হ্যাঁ আগের মতো হয়ে যেতে আর আগের মতো হয়ে গেলে আজকে কষ্ট শেষ গাইজ এবার ধান এগুলো ওখান থেকে এই পাশে নিয়ে এসছে কারণ ওই দিকে রোদ চলে গেছে এখন এই দিকে রোদ পড়তেছে দেখেন গাইজ ধান রোদে দিছি নাকি এদেরকে ধান খাইতে দিছি এটাই বুঝতেছি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আর একটা কিরে কবুতর তুই খাইতে এসেছিস ধান গাইজ দেখেন কার্টুন দেখতেছে রিতেশের মা রিতেশও ছোট রিতেশের মাও ছোট কে কার্টুন দেখে আমরা এখন গাইজ বাদাম খাইতেছি কাঁচা বাদাম ফাইনালি গাইজ রোদ চলে গেছে এখন ধানগুলো উঠে ফেলবো
ভাই ফাইনালি ধানগুলো সব বস্তায় ভরে নিচে নামাই ফেলছি, আর ধান নেওয়া কমপ্লিট। এই যে 3 বস্তা, আর এখানে 1 লাই ধান আছে। আজকের জন্য কাজ শেষ। তো গাইস ফাইনালি হয়ে গেলাম ফ্রেশ, আর লাগছে খিদা, বেজে গেছে প্রায় 5টা। আর এদিকে কি আছে দেখেন, দেখবেন এই যে ইয়া ইয়া আর গাইস আজকের তরকারি হচ্ছে গিয়ে সসিন্দা দিয়ে ঝোল, আর হচ্ছে গিয়ে বেগুন আর মাছের চচ্চড়ি। দুই ভাই মিলে পিড়ে ও মা গো, এটা আয়রন ম্যানের ইয়ে মার দিছে। দুই ভাইয়ের ভালোবাসা, মোহাব্বত। দুই ভাই একসাথে বসে বসে, এক ভাই বসে মোবাইল দেখে, আরেকজন শুয়ে শুয়ে, ভাইয়ের কোলে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো গাইস আমার এই ব্লগটা থাকবে এই পর্যন্তই, আর এই ছিল আজকে যে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। ঝালে হয়ে আইতাছে।